দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, শহীদ হাদির জানাজায় লাখ লাখ মানুষ। গতকাল জাতীয় সংসদ ভবনের সামনে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির জানাজার সময় মানুষের উপস্থিতি নিয়ে প্রথম আলোর এই প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, জানাজায় শরীক হন প্রধান উপদেষ্টা সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা। এছাড়াও অন্য আরেকটি খবরে প্রথম আলো জানাচ্ছে, হাদিকে গুলি করে হত্যা, শাহবাগের সমাবেশ থেকে ইনকিলাব মঞ্চের 2 দাবি। এছাড়াও হাদির হত্যার নিরপেক্ষ তদন্ত এবং সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, সে খবরটিও দিয়েছে প্রথম আলো। এর পাশাপাশি প্রথম আলোর অন্যান্য খবর, প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার নিন্দা ও প্রতিবাদ। এই খবরে প্রথম আলো বলছে, দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের কার্যালয়ে উদ্দেশ্য প্রণোদিত ও সংগঠিত সন্ত্রাসী হামলা, অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনায় নিন্দা অব্যাহত রয়েছে। এর পাশাপাশি প্রথম আলো একটি মন্তব্য প্রতিবেদন ছাপিয়েছে, তবুও মাথা নোয়াবার নয়, এই শিরোনামে। মহান মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর উপপ্রধান ছিলেন একে খন্দকার বীর উত্তম, তিনি আর নেই, সে খবরটি প্রথম আলো তাদের প্রথম পাতাতেই ছাপিয়েছে, শিরোনাম একে খন্দকার আর নেই। প্রথম আলোর প্রথম পাতার নিচের দিককার 3টি খবর, একটি শিরোনাম, তালা দিয়ে বিএনপি নেতার ঘরে আগুন, শিশুকন্যার মৃত্যু। এটি লক্ষ্মীপুরের ঘটনা। মর্মান্তিক এই ঘটনায় লক্ষ্মীপুরে বিএনপির স্থানীয় এক নেতার শিশুকন্যার মৃত্যু হয়েছে এবং এই মৃত্যুটি ঘটেছে তার বাড়িতে আগুন দেওয়ার কারণে। পাশাপাশি আরেকটি খবরে প্রথম আলো জানাচ্ছে, ধর্ম অবমাননার অভিযোগে হত্যা, দীপু দাসকে উত্তেজিত জনতার হাতে তুলে দেওয়া হয় র্যাব। এটি ময়মনসিংহের ভালুকার খবর। এই ঘটনায় 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে, সে খবরটিও জানানো হয়েছে প্রথম আলোর এই প্রতিবেদনে। রাজনীতি সংক্রান্ত একটি খবর, ভোটের সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এই খবরে বলা হচ্ছে, জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে সর্বাত্মক প্রস্তুতি শুরু করেছে বিএনপি। প্রথম আলোর শেষ পাতার একটি খবর, সেনাবাহিনীর 6 শান্তিরক্ষীর মরদেহ দেশে, দাফন আজ। এটি সুদানে তারা নিহত হয়েছিলেন, তাদের মরদেহ গতকাল দেশে এসেছে, আজকে জানাজা এবং দাফন হবে, সে খবরটি জানিয়েছে প্রথম আলো এই প্রতিবেদনে। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, লাখো মানুষের ভালোবাসায় বিদায়। এটি ওসমান হাদির প্রসঙ্গে খবর। এই খবরে সমকাল জানাচ্ছে, ওসমান হাদিকে সমাহিত করা হয়েছে এবং নির্বাচনের গণরায় নিয়ে যে সংসদে গিয়ে জনতার কণ্ঠস্বর হতে চেয়েছিলেন হাদি, সেই প্রাঙ্গণ থেকেই লাখো মানুষের অশ্রু ও শ্রদ্ধায় চিরবিদায় নিয়েছেন তিনি। পাশাপাশি আরও 2টি খবর জানাচ্ছে সমকাল। একটি শিরোনাম, আগুনে দাঁড়িয়ে আয়েশার আকুতি, আব্বু বাঁচাও, আমাকে বাঁচাও। লক্ষ্মীপুরের প্রতিবেদন, লক্ষ্মীপুরে বিএনপির এক নেতার ঘরে তালা দিয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এবং সেই আগুনে তার ঘুমন্ত মেয়ের মৃত্যু ঘটেছে এবং দগ্ধ হয়েছেন ওই নেতা এবং অন্য আরও 2 কন্যা। আরেকটি খবরে সমকাল জানাচ্ছে, সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জাতিসংঘের। এটি গতকাল জাতিসংঘের মহাসচিব এক বিবৃতিতে এটি বলেছেন। পাশাপাশি আরেকটি খবরে সমকাল বলছে, দীপুকে উত্তেজিত জনতার হাতে তুলে দেয় সহকর্মীরা। এটি ভালুকার ঘটনা। ভালুকায় পুড়িয়ে যে মারা হয়েছে সনাতন ধর্মাবলম্বী এক পোশাক শ্রমিককে, সেই বিষয়ে সমকালের প্রতিবেদন এটি। আগুনে পুড়ে ছাই উদীচীর 57 বছরের ইতিহাস। এটিও আর এক আগুন দেওয়ার ঘটনা নিয়ে করা প্রতিবেদন। এই খবরে বলা হচ্ছে, উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে এখন শুধুই পোড়া গন্ধ এবং রাজধানীর তৎক্ষণা রোডের ওই ঐতিহ্যবাহী ঘরে কয়েক হাজার বইয়ের সংগ্রহ ছিল, তাদের নথিপত্র ছিল এবং 57 বছরের সাংস্কৃতিক লড়াইয়ের ইতিহাস ছিল। এসবই পুড়ে গিয়েছে সন্ত্রাসীদের দেওয়া আগুনে। এই একই প্রতিবেদনে সমকাল জানাচ্ছে, ছায়ানটে হামলার ঘটনায় অজ্ঞাত 350 জনের বিরুদ্ধে মামলা এবং ছায়ানট জানিয়েছে এই ঘটনায় তাদের 2,40,00,000 টাকার ক্ষতি হয়েছে। তারেক রহমান ফেরার আগেই সব গুছিয়ে রাখছে বিএনপি। এই শিরোনামে সমকালের যে প্রতিবেদন, তাতে বলা হচ্ছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার আগেই নির্বাচন বিষয়ক সব কার্যক্রম গুছিয়ে নিচ্ছে তার দল। বিজয়ের মাসি চলে গেলেন একে খন্দকার। এই খবরে সমকাল বলছে, মুক্তিযুদ্ধের বীর সেনানী এয়ার ভাইস মার্শাল আবুল করিম খন্দকার বীর উত্তম, তিনি মারা গিয়েছেন এবং তিনি মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর উপপ্রধান ছিলেন। দৈনিক আজকের পত্রিকার প্রধান শিরোনাম, বিদ্রোহী কবির পাশে চিরঘুমে বিপ্লবী হাদি। এই খবরে আজকের পত্রিকা জানাচ্ছে, হাদির জানাজায় লাখো মানুষ অংশ নেন। পাশাপাশি আরেকটি খবরে আজকের পত্রিকা বলছে, মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতির বিদায়। একে খন্দকার বীর উত্তম, তিনি মারা গিয়েছেন গতকাল, সে খবরটি আজকের পত্রিকা এই শিরোনামে জানিয়েছে। আজকের পত্রিকার অন্যান্য খবর, 2000 পুলিশের বলয়ে থাকবেন তারেক রহমান। এই খবরে আজকের পত্রিকা বলছে, 17 বছরের বেশি সময় পর 25শে ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ওই দিন পুলিশ বাহিনীর অন্তত 2000 সদস্য তার নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন। ঘরে আগুন লেগে প্রাণ গেল বিএনপি নেতার ঘুমন্ত মেয়ের। আজকের পত্রিকা এই খবরে বলছে, লক্ষ্মীপুরের বিএনপি নেতা বেলাল হোসেনের ঘরে অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় তার 7 বছরের মেয়ে আয়েশা আক্তারের মৃত্যু হয়েছে এবং পরিবারের সদস্য এবং বিএনপি নেতা কর্মীদের অভিযোগ, ঘরের বাইরে থেকে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল।
দেশে ফিরল সুদানে নিহত 6 শান্তিরক্ষীর মরদেহ। আজকের পত্রিকা এই খবরে জানাচ্ছে আজকে তাদের সামরিক মর্যাদায় দাফন করা হবে। দৈনিক দেশ রূপান্তরের প্রধান শিরোনাম আমরা তোমাকে ভুলতে দেব না। এই প্রতিবেদনে দেশ রূপান্তর জানাচ্ছে হাদির জানাজায় লাখো জনতা অংশ নেয় এবং সেখানে তারা যেসব কথাবার্তা বলেছে তাদের মধ্যে এটিও ছিল যে তাকে ভুলতে চায় না কেউ। সেখানে প্রধান উপদেষ্টা বলেছেন যে তাকে বিদায় নয় অদা করতে এসেছেন। এবং আরেকটি খবরে দেশ রূপান্তর জানাচ্ছে আলটিমেটাম দিয়ে শাহবাগ ছেড়েছে ইনকিলাব মঞ্চ এবং হাদির ভাই জানিয়েছেন তিনি খুনিদের প্রকাশ্যে বিচার চান। পাশাপাশি আরেকটি খবরে দেশ রূপান্তর জানাচ্ছে ঘরে তালা লাগিয়ে আগুন, পুড়ে মরল ছোট্ট আয়েশা। এটি লক্ষ্মীপুরের প্রতিবেদন। লক্ষ্মীপুরের সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের এক বিএনপি নেতার বাড়িতে দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়েছে। সেই আগুনে তার ছোট্ট মেয়ে পুড়েছে। সেই খবরটি জানাচ্ছে দেশ রূপান্তর এই শিরোনামে। এই দুটি খবরের মাঝখানে দেশ রূপান্তর একটি প্রতিবেদন ছাপিয়েছে, শিরোনাম জাতিসংঘ মহাসচিব সহিংসতা থেকে বিরত থাকুন। জাতিসংঘ মহাসচিব এমন আহ্বান জানিয়েছেন। দেশ রূপান্তর সে খবরটি এই শিরোনামে দিয়েছে। অগ্নিসংযোগ হামলা অব্যাহত। এই খবরে দেশ রূপান্তর জানাচ্ছে ঢাকা 8 আসনে নির্বাচন করার ঘোষণা দেওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় দেশজুড়ে হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে বিক্ষুব্ধ জনতা। এবং দেশ রূপান্তর এই প্রতিবেদনে বলছে নির্বাচনে বাধা সৃষ্টি করতেই এমন হামলার শঙ্কা তৈরি হয়েছে। সংবাদ মাধ্যমে হামলার নিন্দা HRW। বাংলাদেশের সহিংসতায় অ্যামনেস্টির উদ্বেগ। দেশ রূপান্তরের এই প্রতিবেদনে বলা হচ্ছে ওসমান হাদির মৃত্যু পরবর্তী সহিংসতার বিষয়ে উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম স্মরণকালের বৃহত্তম জানাজায় লাখো মানুষের ঢল, বিপ্লবী বীর হাদির চিরবিদায়। আরেকটি খবরে দেশ রূপান্তর বলছে হাদির খুনিকে গ্রেপ্তারের দাবিতে ক্ষোভ, প্রতিবাদ, 24 ঘন্টার আলটিমেটাম ইনকিলাব মঞ্চের। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে বিশেষ প্রতিবেদন ছাপাচ্ছে গত কয়েকদিন ধরে যুগান্তর। আজকেরটির শিরোনাম ফিরে বাবার কবর জিয়ারত করবেন তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনের আর 3 দিন বাকি রয়েছে এমনটিও বলা হয়েছে এই প্রতিবেদনে। লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা দিয়ে আগুন, পুড়ে মারা গেল শিশু। যুগান্তরের প্রথম পাতার 8ম কলামের এই খবরে জানানো হচ্ছে লক্ষ্মীপুরে দরজায় তালা লাগিয়ে ও পেট্রোল ঢেলে এক বিএনপি নেতার ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। যুগান্তরের আরও একটি খবর মুক্তিবাহিনীর উপসর্বাধিনায়ক একে খন্দকারের ইন্তেকাল। দৈনিক যুগান্তরের শেষ পাতায় চলে যাচ্ছি। আজকের একটি খবর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অ্যাপ ব্যবহার করবে ইসি। জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অ্যাপ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ইসি এবং এই খবরে বলা হচ্ছে এর মাধ্যমে কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই, সহিংসতা ও হামলার মতো ঘটনার তথ্য, ছবি, ভিডিও সহ আনুষঙ্গিক বর্ণনা তাৎক্ষণিক জানতে পারবে নির্বাচন কমিশন। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম কবি নজরুলের পাশে শায়িত হাদি। এই খবরে কালের কণ্ঠ বলছে গতকাল হাদির জানাজা হয়েছে জাতীয় সংসদ ভবনের সামনে এবং সেখানে অনেকেই অনেক কথা বলেছেন। তার মধ্যে হাদির বড় ভাই তিনি দাবি করেছেন বিচার যেন প্রকাশ্যে দেখতে পারি এবং জানাজায় জনসমুদ্র তৈরি হয়েছে এমনটিও বলা হয়েছে কালের কণ্ঠের এই প্রতিবেদনে। এবং গতকাল হাদির মৃত্যুর ঘটনায় রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে। পাশাপাশি আরেকটি খবরে বলছে হত্যার ঘটনায় জাতিসংঘ মহাসচিবের নিন্দা, সবাইকে শান্ত থাকার আহ্বান। তার পাশে আরেকটি খবরে কালের কণ্ঠ জানাচ্ছে অবিলম্বে সহিংসতা ও হত্যায় জড়িতদের ন্যায় বিচারের আওতায় আনতে হবে। এটি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গতকাল বলেছে। সে খবরটি কালের কণ্ঠ জাতিসংঘ মহাসচিবের খবরের পাশাপাশি ছাপিয়েছে। কালের কণ্ঠের প্রথম পাতার নিচের দিককার খবর বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে আগুন, শিশুর মৃত্যু। এটি লক্ষ্মীপুরের সংবাদ। শেষ পাতায় একটি খবরে কালের কণ্ঠ জানাচ্ছে অনিশ্চয়তায় সমুদ্রে তেল গ্যাস সম্ভাবনা। এই খবরে কালের কণ্ঠ বলছে বহুজাতিক কোম্পানির অনাগ্রহের কারণে এমন পরিস্থিতি, দরপত্র কিনেও 7টি কোম্পানি সরে দাঁড়িয়েছে এমনটিও বলা হয়েছে এই প্রতিবেদনে। শেষ পাতার আরেকটি প্রতিবেদন উস্কানিমূলক কন্টেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে সরকারের চিঠি, সহিংসতার পোস্ট সম্পর্কে রিপোর্ট করার আহ্বান। এই খবরে কালের কণ্ঠ জানাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সহিংসতা উস্কে দিয়ে নির্বাচন বানচালের চেষ্টা এবং সংবাদ মাধ্যমের উপর হামলায় উস্কানি দেওয়া কন্টেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মেটাকে চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার। এবং একই সঙ্গে আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট হওয়া পর্যন্ত বাংলাদেশ সংক্রান্ত কন্টেন্টগুলোর উপরে বিশেষ নজরদারি জারি রাখতে মেটাকে আহ্বান জানানো হয়েছে। কালের কণ্ঠের শেষ পাতার আরও একটি খবর কেউ ধানের শীষে, কেউ দলীয় প্রতীকে প্রার্থী হবেন। এই খবরে কালের কণ্ঠ জানাচ্ছে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের আসন ছাড় নিয়ে আলোচনা চলছে এবং যা ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে।